তোমার তো একটা মনে ফিরে গেছে কইলিতাম নাকি আর হগলবালা আইনা নাই হগলবালা বুঝাই একবারে ভাঙ্গে সুইরা কই ওই দিয়া যায় আমিন কয় না তো আরো জোরে কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, বাঙালি দুইজন ব্যক্তি তারা উত্তরবঙ্গের এক জায়গায় গেছে, মনে করেন যে ভাত খাওয়ার লাইগা কই গেছে, উত্তরবঙ্গের এক হোটেলের মধ্যে গেছে ভাত খাইতো। তো ভাত খাইতো যে গেছে, তারা হোটেলের সামনে গিয়া দেখে লেখা আছে ইয়ান্তুন হাইজান, ইয়ান্তুন 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 হাইজান। তো তারা তো গেছে এই ফিল থেকে দক্ষিণ ফাইল থেকে উত্তর ফাইল, তারা চিন্তা করে রাখ, তারা ভাবলো আরে সাইনবোর্ডের মাঝে আরবি লেখা, এই এলাকার মাঝে গ্রামের ভিতরে আবার সবাই সনাতন ধর্মের মানুষ, তো এই হোটেল মুটেলও সব সনাতন ধর্মের মানুষের, তারা হোটেল বিচারতে বিচারতে একবারে ক্লান্ত হয়ে গেছে গা। শেষ পর্যন্ত গিয়া দেখছে বাংলাতে লেখা আছে ইয়ান্তুন হাইজান। তো তারা চিন্তা করলো দেখছো নি আমরা যে আরবি বুঝি না, এর লেগে আরবিটা তারা বাংলাতে লেখা দিয়ে রাখছে, এই দুই মুসলমানের হোটেল ল গিয়া বইয়া লাই। তো তারা গিয়া বইছে ক্ষুধার আমলে, খাওয়া শুরু করছে, খাইতে 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 একবারে শরীরটা ফুনফুন্ডা বানাই লইছে, আর লড়তে পারে না, তে ডুব গিলতে পারে না, এক ডুব পানি পর্যন্ত খাইতে পারে না, তার এমন অবস্থা হইয়া গেছে। কেমন খাওয়াটা খাইছে, খাইয়া এখন আর লড়তে পারে না। তো তয় তো দিলে খাইয়া দিয়া টিয়া দিয়া গুস্ত দিয়ে খাইছে, তো খাইয়া টিয়া দিয়া বাইরিতে আছে। এমন সময় একজন মুসলমান বেড়ায় দেখছে দাড়ি দুরি মাশাল্লাহ সাপ দাড়ি, মাথার মাঝে দি টুফিও দেখা যায়। কিও আপনারা কিতা করছেন না? কয় ভাই সাহেব খানা দানা তো ব্যবস্থা নাই, সাইটা ভাত খাইয়া লাইছি না আফল কইরা। কয় কার হোটেলও খাইছেন? কয় মুসলমানের হোটেল। কয় আপনারা কেডাই কইলে এটা মুসলমানের হোটেল? আপনারা কে বলছে এটা মুসলমানের হোটেল? তো তারা আবার আইস দিয়া জিগা ভাই সাহেব এটা মুসলমানের হোটেল না? কাও না। কয় কে এটা মুসলমানের হোটেল না? দেখেন না আরবি লিখে রাখছে ইয়ান্তুন হাইজান। কয় ইয়ান্তুন হাইজানের অর্থ আপনি বুঝেননি? কয় অর্থ কি তা? কয় এই বেটা আরবি কোনো ভাষা না, এটা নোয়াখালীর থেকে দুজন হিন্দু বেটা আইছে, আইয়ানো হোটেল খুলছে। তো তারার দেশের ভাষা হইছে ইয়ান্তুন হাইজান, মানে এখান থেকে খাইয়া যাও। তো তারার দেশের ভাষা তারা এনো লিখে রাখছে ইয়ান্তুন হাইজান, তার মানে এন থেকে খাইয়া যান, এই হোটেল থেকে খাবার খেয়ে যান, এইটা তারা লিখে রাখছে। আপনারা আরবি বুঝছে যে গিয়া ঢুকছে, কিতা খাওয়াইছে, কিতা খাওয়াইছো, এই তারা খাইছে। তো তারা খাইয়া বাইরে গেছে গা। এখন যে তারা বুঝ দিয়া দিল, বুঝাইয়া বলল দোকান কিসের, এখন কি তারা আরাম না বেরাম, খানা কি ফেরত আহে, তারা কি ঘুরতে পারে? এখন এটা ভিতরের ভিতরে সৈতারণা হইয়া গেছে গা। যেই কথাটা বলতে চাইতেছি, যেই কথাটা বুঝাইতে চাইতেছি, এটা জানছি হারাম, এরপরে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে। কিন্তু সুদ খাওয়া হারাম এটা জানি, এরপরে অস্থিরতা কাজ করে না। আর অস্থিরতা তো কাজ করে না, এইটা তো এক জিনিস। সিউন আরো একটা কথা আছে, কই লিতাম নাকি? আর হগলবালা আইনা নাই কই হই যাই রে। গত কয়দিন আগে এক সুদখুরের লগে দেখা হয়েছে মুরব্বী, দেখা হওয়ার পরে এবার আইতে আছে, সুদখুর যাইতে আছে। তো যে টিয়া আনছে সুদখুরতে তো টিয়া দিতে পারে না, কিছু টিয়া আটকাই রইছে আর কি লাভের। তে কানতে কানতে আইতে আছে। আমি জিগাইছি এদিকে আসো। আওয়ার পরে জিগাইলাম কি তারে কান্দোস করে? হুজুর অমুক ভাই সাহেবের থেকে 10,000 টিয়া সুদে আনছিলাম, টিয়া দেওয়ার কথা আসলো 20,000 এক বছরে। নাউজুবিল্লাহ কয় না তো? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এক বছরে দেওয়ার কথা আসলো কত? 20,000। কিন্তু হুজুর আমি গরিব মানুষ, আপনি জানেন মাটির কেকটা ভাত খাই, আমি 20,000 দিতাম পারছি না। এবারে 15,000 দিছি। এবারে আজকে আমার 2টা শটকানা দিয়ে লাইছে, লাভের 5,000 টিয়ার লাইগা শটকানা দিছে। দিয়া যদি মাফ করে দিত তাও তো মন্ডারে বুঝ দিলাম। হইলে লগে আরো একটা কথা কইছে, এইটু কইলে তেম নাকি কই হইলাই। হুজুর লগে এবারে আমার আরো একটা কথা কইয়া লাইছে, এই কথাটা কওনে আমার কলজাটা ফাইটা গেছে গা। আমি কই হুনার তো দরকার, সুদখুররা কিন্তু আবার সিউন কথা কওনের লেগা মারুলই, কথা কয় না রে, ঠিক কিনা? তারা আবার সিউন কথা কওনের লেগে মারুলই। তো আমি কইছি ঠিক আছে, যে হয়তো সিউন কথা কইছে, আমার কাছে কথাটা কন। হুজুর এবারটা আমার আইস দিয়া পরে যাইবার সময় কয়, আমার 5,000 টিয়া যদি তুমি লাভের না দাও, হাসরের মাঠও দাবির তলে থাকবা। নাউজুবিল্লাহ কয় না দাও? আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ? ও শুধু টিয়ার লেগে কি হাসরের মাঠও কেউ দাবির তলে থাকবো? কথা কয় না দাবির তলে থাকবো। এই সুদখুরই, যেই সুদখুরে দাবির তলে দিছে, এই সুদখুরই ইয়াং ফুলা পাই না, শোনা যদি কাম কাজ করতে পারে না, কলেজও পরে এবার থেকে 1,000 টিয়া হাওলাত খুঁজছে। এবার হাওলাত টিয়া দেয় না লাভে দেয়? লাভ কি? কয় 1,000 নিবা, প্রত্যেক মাসে 100 টিয়া করে দিবা। কেমন সুদখুর বাংলাদেশও বাড়ছে। এই তো কইছে প্রত্যেক মাসে 100 টিয়া করে দিবা। কয় ঠিক আছে ভাই, এখন বিপদ বেড়ে গেছে, তার দনন লাগে। 1,000 টিয়া বেড়াতে আনছে, আইনাতে 10 মাস টিয়াটা আটকাই রাখছে, 10 মাসে আরো 1,000 টিয়া দিছে, পরে 1,000 টিয়াও দিছে।
নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কন নাউজুবিল্লাহ। তাইলে সুদের ক্যাটাগরি, সুদখুরের স্টাইল, সুদখুরের ডিজাইন বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বাংলাদেশের মধ্যে একের পর এক বাড়তেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদের ছোট্ট একটি গুনাহ, সর্বনিম্ন যেই গুনাহটা, এই গুনাহটা হইল মার সাথে জিনা করা। ও আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, ও সিউন কইরা একটা কথা বুঝেন, আপনার যদি কইও বাইসা 1 লাখ টিয়া দেন আপনার মার লগে জিনা করবেননি? তো আপনি 1 লাখে করতেন না, তে অসভ্য কত ব্যাপার, তে 30,000-এর লেগে জিনা কইরা বইয়া থাকে। কথা কয় না তো, ঠিক কিনা? 30,000 লাভ পায়, 30,000-এর লেগে তো সুদ খায়। তার মানে 1 লাখে আপনি করতেন না, তে 30,000-এ খায়। তে কি মানুষ না অমানুষ? কথা কয় না তো, মানুষ না অমানুষ? তে অমানুষ হয়ে গেছে গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সুদখোর থেকে আমাদের প্রত্যেকের সমাজকে, মুসলিম মিল্লাতকে, মুসলিম জাতিকে, দরিদ্র পরিবারগুলোকে হেফাজত করুক। আরো জোরে বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূলের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার নবীর আদর্শ। আমার নবীর আদর্শ যারা আঁকড়ে ধরবে তারা দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে সুদ নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে ঘুষ নাই, আল্লাহর নবীর আদর্শের মধ্যে জিনা নাই, আল্লাহর নবীর আদর্শের মধ্যে বেবিচার নাই, আল্লাহর নবীর আদর্শের মধ্যে জুলুম নাই, আল্লাহর নবীর এই আদর্শগুলোর মধ্যে কিছুই নাই, আল্লাহর নবীর আদর্শের মধ্যে হিংসা নাই। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হইছে আমরার দেশও হিংসা বেশি। কথা কয় না রে, আমরার দেশে হিংসা বেশি নেই, আমরার দেশে হিংসা আছে। নবীকে লোকে হিংসা করছে না, দিদি মুসলমান কন, হিন্দু কন, ইহুদি কন, খ্রিস্টান কন, মূর্তি পূজা কন, সব ধরনের মানুষের কাছে আল্লাহর নবী গেছে, গিয়া কথা বলছে, তাদেরকে দিনের দাওয়াত দিছে। ইহুদি খাবার খাইতে পারে না, বিধর্মী খাবার খাইতে পারে না, খাবারের ব্যবস্থা করে দিছে কে? কথা কয় না। আমাদের নবীর মাধ্যমে কে ব্যবস্থা করছে? আল্লাহ তাআলা। কিন্তু মাধ্যম কে? আল্লাহর নবী। আল্লাহর নবী ব্যবস্থা করে দিছে, খাবার ইহুদির ঘরে পৌঁছাই দিছে। কতটুকু বিনয়ী ছিল, কত বড় মন ছিল নবীর। কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে দেখবেন হুজুরার পিছনও একদল মানুষ লাইগা জায়গা আসেনিও। হুজুরের কোনো কিছু তার পছন্দ না, হুজুরের রাস্তা দিয়ে আইটা যায়, এটা তার মজা লাগে না, তাড়াতাড়ি আটলো কেরে। এবার যেমন আমি ফান খানার লেগে কুদুর সার দোয়ানো গিয়া দাঁড়াইছি, দাদা তুই অসুখ আইপিএল খেলা দেখতে লইছ, তুই আইপিএল খেলা না দেখবি, তুই আমার ভাই চাষ কিতি, তুই আরেকজনটা ডাক দিয়া কয় দেখো না আমরা হুজুরের টিভি চাই। আসলে হুজুরের টিভি চাওয়ার লেগে দাঁড়াইছে না ফানের লেগে দাঁড়াইছে? একদল মানুষ এমন আছে সব সময় হুজুরের পিছন দিক থেকে ধরে রাখতে চায়, সব। আর খালি এই ধরনের না, সব শ্রেণীর মধ্যে এরকম কিছু মানুষ আছে। কীর্তেন তার কথা শুনেন, কীর্তেন আমল করণ যাইব। আরে আমল হেদায়েত কার কথার দ্বারা আল্লাহ কখন ডাকছে এটা একমাত্র কে জানে? কে জানে? আল্লাহর নবীর কাছেও হেদায়েতের চাবিকাঠি ছিল না। যদি চাবিকাঠি থাকতো তাহলে এই আবু জাহেল, আবু লাহাব, উডবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরারা তারা অনেক আগেই হেদায়েত পেয়ে যাইত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের চাচাদেরকে কি করতেন? অনেক আগেই কি করতেন? হেদায়েত দিয়া দিতেন, হেদায়েত পেয়ে যাইত। তার মানে বোঝা গেল হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কার কথার মাধ্যমে হেদায়েত দান করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হইছে আমরা দেশের ভিতরে দেখবেন, আমরা এলাকার ভিতরে দেখবেন, এই সমাজের ভিতরে দেখবেন একদল মানুষ কইব না অমুক হুজুরের কথা হইল না, রিসার্চে তার কথা হুনো কিত্তা, তার কাছে যাও কিত্তা, এই ধরনের কথাবার্তা কয়। কেরে তার কাছে গেলে তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? সমস্যা একটাই। আমি গত কয়দিন আগে মোহনা একটা মাহফিল আসলো, এই মাহফিলও কইছিলাম আমরা মুসলমানের প্রকৃত একজন বন্ধু আছে, এই বন্ধুর নাম হইছে ইবলিস শয়তান। নাম শুনছেননি? নাম শুনছেননি? এই বন্ধু চায় আল্লাহ যেইটা কইছে এটার বিপরীত থাকতো। আল্লাহর নবী দি কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। তোমরা চেষ্টা করো আলেম হইতে, আলেম হইতে পারো নাই মাদ্রাসার ছাত্র হও, তাও হতে পারো নাই অন্ততপক্ষে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। আল্লাহর নবীর কথা আর আল্লাহর নবীর কথা মানা, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলার কথা কে বলছে? আল্লাহ তাআলা বলছে। তার মানে এই কথাটা ডাইরেক্ট আল্লাহর কথা। যেহেতু আল্লাহর কথা, এখন এই অসভ্য ডাক দিয়া কয় এই হুজুরের কাছে যাইয়েন না, এই হুজুরের কাছে যাইয়েন না। ঠিক আছে, এটার ভিতরে কিছু ক্যাটাগরি আছে, কিছু পাগলা হুজুর আছে, কিছু খিচুড়ি মার্কা হুজুর আছে, কিছু জিলাপি মার্কা হুজুর আছে। এই সমস্ত হুজুরের কাছে গেলে ইমান আমলের কুদুর সমস্যা হইতে পারে, এটির কাছে যাওন যেত না। কিন্তু তুমি আহলে হক উলামায়ে কেরামের কাছে যাইতে না করো, তুমি কি মুসলমান?
তুমি কি মুসলমান? এখন যদি আমি বলি এই যে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার মধ্যে আপনার ছেলেকে দিবেন না, মাদ্রাসা ভালো না, এই মাদ্রাসার এই সমস্যা, এই মাদ্রাসার এই সমস্যা, আধা ঘন্টা ওয়াজ করে লাইছি, আধা ঘন্টা করণের পরে মুরব্বী আমার ডাক দিয়ে জিজ্ঞাসা, হুজুর এই সমস্যা এই সমস্যা, এন সমস্যা তেন সমস্যা সবটি শুনছি, সমস্যাটা কি তা হেডা কন? তখন আমি আইস দিয়া কমাবো, আমি শুনছি তারা বলে আড়াই মাসে 2 মাসে 4 জন হাফেজ বাইর করে লাইছে, ইতান বাটফার ইতান হয় না। আসলে কি এটা ভালো না খারাপ? কথা কয় না তো, ভালো না খারাপ? কথা কয় না ভালো না খারাপ? আরে ভালো। কুরআন অনেক দামি কিতাব, কুরআন আল্লাহ তাআলার কিতাব। এই কুরআন যারা পড়বে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি করে দান করবে। আর সাহাবায়ে কেরাম মজমার ভিতরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ 10 নেকি কিভাবে পাইবো? আলিফ লাম মিম এই 3টা মিলে কি 10টি একটি হরফ? রাসূল বলছে লা, না, বরং বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি একসঙ্গে আলিফ লাম মিম পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার আমলনামার ভিতরে 30টি নেকি দান করে। এখন যে আমি কইলাম এই মাদ্রাসা খারাপ, আসলে কি আমি মাদ্রাসার বন্ধু না শত্রু? আমি মাদ্রাসার বন্ধু না শত্রু? আমি ইসলামের বন্ধু না শত্রু? আমি দ্বীনের বন্ধু না শত্রু? শত্রু। যারা বলবে মাদ্রাসা ভালো না, মাদ্রাসায় যাইও না, তারা ইসলামের শত্রু। যারা বলবে সলাতুল ইস্তিসকার নামাজের প্রয়োজন নাই, এটা মস্কারা করণের লেগে পড়ে, এই দেখানের লেগে মাঞ্চেরে দেখানের লেগে পড়ে, কেউ ইসলামের শত্রু। ঠিক কিনা কন? আরো জোরে বলুন ঠিক কিনা? কেউ ইসলামের শত্রু। অনেকে কয় তারে বলে এইভাবে ধরছে কেরে, আমি ওই বিষয়টা লিয়ে ধরছি না। দেখেন আমাদের বাংলাদেশের ভিতরে উলামা একরামরা বিভিন্ন ক্যাটাগরির কাজ করতেছে, বিভিন্ন মাধ্যমে কাজ করতেছে। কেউ ও বিধর্মীদের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছে, কেউ শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, কেউ মহল্লা ভিত্তিক সীমাবদ্ধ, কেউ তাবলিগ নিয়ে আছে, কেউ ওয়াজের মাঠে কাজ করতেছে, কেউ পাহাড়ি অঞ্চলে কাজ করতেছে, কেউ সামাজিক কাজ করতেছে, বিভিন্ন ক্যাটাগরির কাজ করতেছে। তাদের মধ্যে বাংলাদেশের একজন আলেম, তার নাম হচ্ছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। উনি বাংলাদেশের মধ্যে ইসলামী অঙ্গনে একজন ইসলামিক স্কলার্স, কথা বলুন ঠিক কিনা, একজন স্পষ্টবাদী ইসলামিক স্কলার্স। নাম কি? শেখ আহমদুল্লাহ। শুধু ইসলামিক স্কলার্সের মধ্যে তিনি সীমাবদ্ধ নাই, পাশাপাশি তিনি সামাজিক কাজ করতেছে। আরে বেটা, বাংলার জমিনের মধ্যে হাজার হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই শেখ আহমদুল্লাহ, করে নাই? আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছে, হাজার হাজার বেকার যুবকদের কাজের ব্যবস্থা করে দিচ্ছে। এই শেখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যে তুমি কথা কও, তুমি যে কইলা এবার আস-সুন্নাহ ফাউন্ডেশন লইয়া ব্যবসা করে, তুমি কি ব্যবসা করো ভাইসা? তোমার ব্যবসাটা তো আরো জমজমাট ব্যবসা। এই ব্যবসার নাম হইছে ফিরালি ব্যবসা। কি ব্যবসা? ফিরালি ব্যবসা। এটি তো আমরা কইতাম পারি না, আমরা নাগাইশের হুজুরে এটি আবার বালা কইতে পারে। কইয়ে নিতাম নাকি নাগাইশের হুজুরের কথাটা? নাগাইশের হুজুরে এক মাহফিলের ভিতরে কইছে, আমি আবার বিষয়টা সিউন করে খেয়াল করে লাইছিলাম। নাগাইশের হুজুরে কয় এক পীর সাহেব মুরিদের ভাই দাওয়াত খাইতে গেছে, মুরিদে আবার রিস্কা চালায়, তো দাওয়াত খাইতে যে বইছে গিয়া সেরা দেখে মুরিদের বউয়ে জাল বাইন নাই। কি বাইন নাই? কথা কয় না তো, কি বাইন নাই? জাল বাইন নিতে আছে। তো মুরিদের বউয়ে জাল বাইন নিতে আছে, পীর সাহেব দেখা খাইয়া দিয়া আত্মস্তি আছে, আর বলে আইসাইয়া দেখাইয়া হ্যাঁ মুস্কি আসি দিয়া কইতেছে জালদা পীর সাহেবের বাইর যেতে চায়। নাউজুবিল্লাহ কয় না তো? জালদা কার বাইর যেতে চায়? পীর সাহেবের বাইর যেতে চায়। এমন অশুভ পীর আসেনি? আসেনিও? পীর সাহেবের বাইর যেতে চায়। এই কথা কইয়া এই নাদানে সুন্দর কইরা জালদা লইয়া গেছে গা। পীর সাহেবের বাইর যেতে চায়, মুরিদের সকল জিনিস পীর সাহেবের বাইর যেতে চায়, কিন্তু পীর সাহেবের কোনো জিনিস কি মুরিদের বাইর যেতে চায় না? কিতাব চাইনিও কেরে? পীর সাহেবের বাড়িটা যায় না কেরে? পীর সাহেব আপনার আত্রা দি সবসময় এমন তাহে, এমন হয় না কেরে? ব্যাপার কিতা? এই মুস্তাক ফয়েজ হুজুরে কয় মাঝে মাঝে যদি এই আত্রা ঘুরাই দেয় আবার অটো এমন হয়ে জিগায়। কথা কয় না? বাস্তব কথা। এটা যদি এইভাবে ঘুরাই দেয় আবার অটো এমন হয়ে জিগায়। ও আমরা যে স্টেজের ভিতরে বইয়া মাহফিলের ভিতরে বইয়া কই ও দান করেন, দান করিবার মাথা পিতা সুখে রাখেন কবরে, আল্লাহ যে দান করছে তারে জান্নাত লইয়া যান, এই করেন এই করেন। জান্নাতরা কি খালি আপনার দরকার, আমার দরকার না? কি আমার দরকার না? হুজুরের দরকার না? পীরের দরকার না? কই ফিরিদি দান করে না? ব্যাপার কি? ফিরিদি দান করে না। তো এই ফির নাম হইছে আত্মাহিরি। এবার কি সুন্দর কইরা তেহরি, ওই যে বাজারে যে কম্বাইন যে বাজারে যে তেহরি মেহরি বেচে, এই তেহরি নিজের নামের লোকে তেহরি লাগাইছে সুবিধার লাগি দ তে যেন যাইবে তেহরির ব্যবস্থা করবো। একবারে গরিব হইলে যদি এই পীর সাহেবের মুরিদের মতো বাড়ি হয়, রিস্কাওয়ালা বাড়ি, তাহলে তেহরি না দিলে অন্তত পাতলা খিচুড়ি তো দিব তারে।
কথা কয় না তো দিবনি এর লেগে নামের লগে লাগাইছে তেহরি। সেও শেখ আহমদুল্লাহর কাজের বিরুদ্ধে কথা বলে, দুঃখ পরিতাপের বিষয়। শুধু কাজের বিরুদ্ধে যদি কথা বলতো তাহলে মন্ডারে বুঝ দিলাম হইনা সালাতুল ইস্তিসকার নামাজ এটা সুন্নাহ নামাজ, সুন্নত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে হাত ধরেই নামাজ শিখাইছে, উম্মতকে বলে গেছে যখন তোমাদের মধ্যে তীব্র গরমের হাহাকার থাকবে, হ্যাঁ, তখন তোমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। এখন রাসূলের এই কথা লইয়া যদি কেউ টিটকারি মারে তে কি ফির থাকতে পারে না, শয়তান হয়ে জিগায়। কথা কয় না তো কি ফির থাকে না, শয়তান হয়ে জিগায়। তো এই সমস্ত শয়তানও আমাদের সমাজের মধ্যে কিছু বসবাস করতে আছে, দিব্যি ঘোরাফেরা করতে আছে। নামের আগে লাগাইছে আল্লামা। আল্লামার দুইটা অর্থ, একটা হচ্ছে আল্লামা আর একটা হচ্ছে আল্লামা, একটা হচ্ছে হামজা আর একটা হচ্ছে আইন। কথা বুঝিনি? একটার অর্থ হয়েছে গিয়া অধিক জ্ঞানী মানুষ, আর একটার অর্থ হয়েছে গিয়া অধিক ক্ষতিকারক। তো তারটা হেইডা, কথা কয় না তো তারটা গুন্ডা, তারটা হেইডা। তে মানুষ যেমন এই ক্যাটাগরির, তারটা হেইডা। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। সর্বদা আহলে হক উলামা একরামদের সাথে থেকে দ্বীন এবং ইসলামের কাজ করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, রহমান কে ভাই? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমান, আল্লামাল কুরআন। আল্লাহ বলেন আমি রহমান, আমি তোমাদেরকে কুরআন শিখাইলাম। ওই যে আমি প্রথমে একটা কথা কইছি, সিউন কিছু কথা আছে সূরা রহমানের ভিতরে। আল্লাহ প্রথমে কয় কুরআন শিখাইছে, পরে কয় খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। ও আগে কি মানুষ আইছে দুনিয়াতে না কুরআন আইছে? মানুষ আসছে নাই? মানুষ তো আগে দুনিয়াতে আসছে না, কুরআন আইছে? মানুষ আসছে, পরে কুরআন আসছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে? আগে বলতেছে কুরআন শিখাইলাম, পরে বলতেছে মানুষ বানাইলাম। কেরে কইছে? এখন বুঝবেন। ওই যে সুদখুরের কথাটা কইছিলাম, এখনই বুঝা লাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার দ্বারা এইটাই বুঝাইছে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কুরআন অনুযায়ী আমল না করে, কুরআন অনুযায়ী তার জীবন না চালায়, ততক্ষণ পর্যন্ত সে মানুষ হইতে পারে, ততক্ষণ পর্যন্ত সে কি হইতে পারে না? মানুষ হইতে পারে না। বাইঙ্গে আর কইতাম না, শর্টকাটে সিউন করে কই এলাই বুঝ জ্বালান। তার মানে আল্লাহ বুঝাইতো চাইল, যতক্ষণ পর্যন্ত কুরআন অনুযায়ী জীবন না চালাইবা ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ না। তার মানে কুরআন বলছে সুদ খাইও না, কুরআন বলছে ঘুষ খাইও না, কুরআন বলছে জিনা করিও না, কুরআন বলছে নামাজ ছাড়িও না, কুরআন বলছে রোজা ছাড়িও না, কুরআন বলছে যাকাত দাও, কুরআন বলছে তাওফিক হইলে হজ করো। কুরআন যেগুলো আদেশ করছে, কুরআন যেগুলা নিষেধ করছে, ওই সমস্ত কথাগুলা যেগুলা উল্টায়, এগুলা মানুষ না। হেইডা কথা কয় না, মানুষ না। হেইডা হেইডা এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এজন্যে আমাদেরকে কুরআন অনুযায়ী আমল করতে হবে। আরে ভাই, কুরআন তো এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত স্বরূপ পাঠাইছে। যারা মুত্তাকি, মুত্তাকি কারা? হলো তারা যারা প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুত্তাকি কারা? যারা প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করতেছি এবং আপনারই ইবাদত করব। এই অর্থটা আমি এইভাবে কেন তুললাম জানেন? মুস্তাকুন নবী সাহেবের ডাইরেক্ট নির্দেশ। এই আয়াতের অর্থ এইভাবেই তুলবা, আল্লাহ আপনার ইবাদত করতেছি, আপনারই ইবাদত করব। যারা প্রকৃত মানুষ তারাই এটা মানে, তারাই মুত্তাকি। আর যারা এটা মানে না, তারা প্রকৃত মানুষ না, তারা মুত্তাকি। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে কুরআন অনুযায়ী আমাদের জীবনকে চালাইতে হবে। কুরআন অনুযায়ী যদি আমরা জীবনকে চালাইতে পারি তাহলে আমরা দুনিয়ার মধ্যে সফলতার মুখ দেখব। কুরআন অনুযায়ী যদি জীবন না চালাই তাহলে দুনিয়ার মধ্যে সফলতার মুখ দেখতে পারবো না। দেখেন, আরো একটা বিষয় বোঝা দরকার, আমরা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা না চাইতেও মুসলমান বানাইছে। ভাই দেখেন, আমরা দরুদ নিয়ে কথা বলতে পারি না। আমাদের দেশের ভিতরে 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, আমাদের দেশের ভিতরে দরুদ নিয়ে কথা বলার মতো কোনো মানুষ নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দরদ নিয়ে কথা বলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চাচাকে বলতেছে, চাচা আপনি কালিমা পড়ে নেন, আপনি মুসলমান হয়ে যান, আপনি কালিমা পড়ে নেন। তো ওই বেদিন মুরব্বী আল্লাহর নবীকে বলতেছে, মুহাম্মদ তুমি যে আমাকে বারবার বলো মুসলমান হওয়ার জন্য, মুসলমান হইলে লাভ কি? তখন তিনি আল্লাহর নবী ওই মুরব্বীকে বলতেছে, চাচা যদি আপনি মুসলমান হন তাহলে কিয়ামতের ময়দানে আপনার কোনো কষ্ট হবে না। আমি কিয়ামতের ময়দানে আপনার হাতে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। চাচা আপনার ওয়াদা দিতেছি,
কিয়ামত বড় ভয়ঙ্কর, অনেক কঠিন একটি জায়গা কিয়ামতের ওই ময়দান। মুরব্বী তখন বলতেছে, মোহাম্মদ তোমার এই বাউতাবাজি কথা আমার সামনে কইয়া লাভ নাই। তো এই কথা কইয়া মুরব্বির মতো চলে গেছে। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে। হযরতের ওমরের সময় যখন হযরত ওমর যখন খেলাফত পরিচালনা করতেছে, দেশ শাসন করতেছে, এমন তো অবস্থায় ওই মুরব্বী আল্লাহ হযরত ওমরের কাছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে এসে উপস্থিত হয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তখন হযরত ওমর জিজ্ঞাসা করলো, জানতে চাইলো, চাচা আপনি কি আল্লাহর নবী বলছেন মুসলমান হওয়ার জন্য? আল্লাহর নবী কালিমা পড়াইতে চাইছে, আপনি তখন মুসলমান হন নাই, এখন কেন আসছেন, কেন মুসলমান হইতে চাইতেছেন? তখন ওই মুরব্বী বলতেছে, ওমর মুহাম্মদ আমারে দুইটা কথা আমার মুহাম্মদের কাছ থেকে শুনছি, আমি ভাবছি এই দুইটা কথা কখনো সত্য হবে না। এক, মুহাম্মদ বলছিল রোম পারস্য একদিন মুসলমান বিজয় লাভ করবে। কে বলছিল? মুহাম্মদ বলছিল। আরেকটা কথা বলছিল, যদি আমি মুসলমান হই তাহলে মুহাম্মদ আমার হাতে ধরে এই আযাবময় হাসরের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাবে। তা আমি তো আমার জীবদ্দশায় রোম পারস্য বিজয় লাভ করতে দেখছি, অর্থাৎ মুহাম্মদের কথা সত্য। যেহেতু মুহাম্মদের এই কথা সত্য, তার মানে মুহাম্মদের দ্বিতীয় কথা সত্য হবে, মুহাম্মদের দ্বিতীয় কথা সত্য হবে। আর মুহাম্মদের দ্বিতীয় কথা যেহেতু সত্য হবে, আমি চাই মুহাম্মদের সাথেই জান্নাতে যাইতে। সুবহানাল্লাহ। তখন হযরতে ওমর বলতেছে, চাচা আমি তখনই বুঝছি আপনি মুসলমান হইবেন, কারণ আল্লাহর নবী যখন বলছে চাচা আপনি কালিমা পড়েন, আপনি আপনার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব, তখনই আমি বুঝতে পারছি আপনি মরার আগে মুসলমান হবেন। আল্লাহ আপনার হেদায়েত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করতে পারি না? শুকরিয়া আদায় করতে পারি না। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা শুকরিয়া আদায় করো, যদি আমার নিয়ামত পাইছো কিন্তু শুকরিয়া আদায় করো নাই, তাহলে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে ওই নিয়ামত ছিনায় নিব, তোমাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। এখন আযাব দ্বারা কিভাবে গ্রেফতার করব এটাও তো বুঝার দরকার আছে। এখন শুকরিয়া আদায় করলাম না, আলহামদুলিল্লাহ কইলাম না, সুবহানাল্লাহ কইলাম না, আল্লাহর নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করলাম না, এখন আযাবটা দমন কেমনে? দুনিয়ার মাঝে কি ডাইরেক্ট জাহান্নামের আগুন দিতে পারবো? পারবনিও? ডাইরেক্ট জাহান্নামের আগুন দুনিয়ার মধ্যে দিতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আযাব দিবেন, কিন্তু আযাবের ক্যাটাগরিটা ভিন্ন। হ্যাঁ, আযাবের ক্যাটাগরি অন্যরকম, আযাবের ভিন্নতা থাকবে অন্যরকম। যেমন মনে করেন মাঝে মাঝে করোনা ভাইরাস দিয়ে আযাব দিব, মাঝে মাঝে মনে করেন যে যেই গরম আসলো 25 ডিগ্রি তাপমাত্রা, এইটা লয়ে যাবে 39 ডিগ্রির মাঝে ঠেলা দিয়া, ঠিক নিও? এইভাবে ধীরে ধীরে মনে করেন যে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন সিস্টেমের আযাব দিব। আবার দেখবো গরমে কয়দিন লুট করে লাইছে, এরপর আল্লাহ সিস্টেমে আবার দিব বৃষ্টির আযাব। বৃষ্টির আযাবটা কিভাবে দিব? মনে করেন যে বৃষ্টিও পড়তে আছে, লোকে পাত্তরও পড়বো। কি করবো? পাত্তর পড়বো। পাত্তরের সিস্টেমটা হয়তো বা অনেকে বুঝতে পারছে না, অনেকেই বুঝছেন না। বৃষ্টির পাশাপাশি আকাশ থেকে শিল পড়েনি, শিল পড়ে না? কি কয় রে? শিল কয়, সাদা বরফের মতো পড়েনিও? এই বৃষ্টির পাশাপাশি এগুলোও পড়ে। কিন্তু এই বছরের ঘটনা, এই এবার রোজা ঈদের পরে সিলেটের মধ্যে মেঘ হইছে, মেঘের লোকে তো শিল পড়ছে, একটা শিল 250 থেকে 300 গ্রাম পর্যন্ত হইছে। কত থেকে কত? 250 থেকে 300। তার মানে বোঝা গেল শিলটা খুব ছোট, ছোট না, অনেক বড়। তো এই সমস্ত শিল পড়ার কারণে অনেকের জানের ক্ষতি হয়েছে, অনেকের মালের ক্ষতি হয়েছে, অনেকের গাড়ির ক্ষতি হয়েছে, অনেকের মাথার মধ্যে আঘাত পাইছে, শিলির কাম পর্যন্ত লাগছে। তো এটাও এক ধরনের আযাব, এটা কষ্টিংকালো নিয়ামত হইতে পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নিয়ামত দান করেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা না করি, তাহলে ধীরে ধীরে আমাদেরকে আযাব দ্বারা বেষ্টন করবে, আমাদেরকে আযাব দ্বারা বেষ্টন করবে। আযাবটা কি? ডাইরেক্ট দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুন দিত না, এমন একটা কেজা মাইরা সাইডে হালাইব, যে মুনি কয়দিন আগে কইছিলাম না, গাইম্মা পানি পড়বো, আটকাইতে পারতাম না। পানি আটকানোর কোনো ক্যাপাসিটি আছে? আটকানোর কোনো ক্যাপাসিটি নাই। তো এই জন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের ভিতরে আরো বারাকা দান করেন, আরো রহমত দান করেন, তাকে নিয়ামত আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তার নিয়ামত আর কি করেন? বাড়াইয়া দেন। এজন্য আমাদের উচিত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার এই ওয়াজুদওয়ার মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। যে মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল আসাজা, হাজারো শত আলেমের উস্তাদ হযরতুল আল্লাম মুফতি আশরাফুল আলম উবাইদি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই
হাফেজ কারি শুআইব আহমদ আশরাফি বারাকাল্লাহু ফি হায়াতি ভাই অলরেডি চলে আসতেছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তাদের কাতারে সর্বপ্রথমেই যার নাম আছেন হাজারো হাফেজের উস্তাদ, উস্তাদুল হুফাজ যাকে বলা হয়, কুমিল্লার মনে করেন যে 10 থেকে 5-6 জন হাফেজের মধ্যে যিনি একজন থাকবেন, হযরতুল আল্লাম হাফেজ কারি আবু হানিফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হেফজ বিভাগীয় প্রধান, রসুলপুর দারুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসা। আরও উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আহাদ বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আলেমদের জবান থেকে উম্মাহের কল্যাণময় কথাগুলা বের করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মেরি ভাই আর দোস্তে বুজুর্গ, আমি আপনাদের সামনে কুরআনে কারিমের সূরা আর রহমান থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান নাজিল করছেন, নাজিল করে এমন কিছু বিশেষ কথা বলছেন যেই কথাগুলা শুনলে মাথাটা চক্কর দিয়া লাউনের একটা বাজ হইয়া যায়। এমন একটা কায়দায় কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখন কইবেন হুজুর তাইলে কথা ডিকিতে আমরা কদুর বাইঙ্গা কইলে না বুঝতাম, এমনি তো আর বুঝি না, আগাইয়াবন সাউন্ড লাগবো, সিফাত গিয়া বইরিছো কিতে আগাইয়াবন, আটো সামনে আইয়েন, এদিকে আইয়েন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আমি যে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসাধারণ কিছু কথা বলেছেন, যেই কথাগুলা সাধারণভাবে বুঝার কোনো ক্ষমতা নাই। এই কথাগুলার গভীরতা অনেক বেশি। এই কথাগুলার গভীরতা কি অনেক বেশি। সাধারণ নলেজ দ্বারা, সাধারণ জ্ঞান দ্বারা, এদেরকে একটা ধমক দেন, সাধারণ নলেজ দ্বারা, সাধারণ জ্ঞান দ্বারা এই কথাগুলা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর রহমান। রহমান কে? রহমান কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। রহমান দয়ালু। রহমান কি? দয়ালু। তো রহমান নামটা তার ক্ষেত্রেই কেন আসলো? রহমান তাকেই কেন বলল? তার একটাই কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ, দুনিয়ার মধ্যে আমরা যারা বাহ্যিকভাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করি, দুনিয়ার মধ্যে চলতেছি, দুনিয়ার জীবন পরিচালনা করতেছি, আমরা দুনিয়ার মধ্যে কারো কোনো উপকার ছাড়া কারো কোনো কথা বলি না। কেউ আমাদের উপকার করলে আমরা তার কথা বলি। আমরা যদি কারো গোলামি না করি, কেউ আমাদেরকে খাওয়াইবে না। আমরা যদি কারো বাসায় কাজ না করি, সে আমাকে টাকা দিবে না। আমরা যদি কারো আন্ডারে কাজ না করি, তাহলে দুনিয়ার মধ্যে চলতে পারবো না। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান এজন্যে দুনিয়ার মধ্যে আমরা কোনো কিছু, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নাও ডাকি, আমরা যদি আল্লাহর ইবাদত নাও করি, আমরা যদি নামাজ নাও পড়ি, আমরা যদি কুরআন নাও পড়ি, আমরা যদি রোজা নাও রাখি, আমরা যদি যাকাত নাও দেই, আমরা যদি হজ নাও করি, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রহমান, তিনি তার বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন ঠিক, বান্দাকে অনাহারে রাখেন নাই। যদিও বান্দা রবের ইবাদত করে না, তারপরও রব তাকে অনাহারে রাখে নাই। এজন্যই তিনি রহমান। এজন্যই তিনি কি? এজন্যই তিনি কি? রহমান। কারণ আমরা যে আল্লাহর গোলামি করার কথা ছিল দুনিয়ার মধ্যে এসে, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে পারি না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি যথাযথভাবে করতে পারতাম, তাহলে মুসলিম মিল্লাতের হালত, মুসলমানদের হালত, মুসলমানদের অবস্থা এমন হইতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আমরা কার গোলামি করতাম? আল্লাহ তাআলার গোলামি করতাম, তাহলে আমাদের হালত এমন হইতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রহমান। আল্লাহ রহমান এজন্য আমরা রবের ইবাদত বন্দেগী গোলামি না করার পরেও রব আমাদের যেই যেই নিয়ামত দেওয়া প্রয়োজন, যেগুলা আমাদের দরকার, সবগুলা নিয়ামত দান করতেছেন কে? আল্লাহ তাআলা। আমরা প্রয়োজন আমাদের, আমরা তার কাছ থেকে চেয়ে আনার কথা ছিল, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আমরা রবের কাছে চাইতে পারি নাই, আমরা ওনার কাছ থেকে চেয়ে আনতে পারি নাই। এর পরেও তিনি স্বইচ্ছায় দিতেছেন। এটাই তো বরত্বের পরিচয়, ঠিক না? এটাই কিসের পরিচয়? বরত্বর পরিচয়। আল্লাহ এজন্যই রহমান। আর যিনি রহমান তার দয়া বিশাল। এমন রহমানের কাছে যদি গিয়াও আমরা এই যে গুনাহ করতে আসি, সুদ খাইতে আসি, ঘুষ খাইতে আসি, সুদ চলেনি, আমরা
কথা কয় না? আমরা সমাজও সুদ চলেনি, সুদ খাইতে আসি, ঘুষ খাইতে আসি, জিনাবে বিচারে লিপ্ত হইতে আসি, বিভিন্ন ক্যাটাগরির অপরাধ করতে আসি। এত গুনাহ করার পরেও সাধারণত দুনিয়ার মধ্যে মা বাবার কথা না শুনলে, ভাই ছোট ভাই বড় ভাইয়ের কথা না শুনলে, ছোট বোন বড় বোনের কথা না শুনলে দেখা যায় একবার দুইবার তিনবার পরে বড় বোন ছোট বোনকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না। কেন? সে বড় ভাইয়ের কথা অনুযায়ী চলে না, সে বড় ভাইকে মানে না, সে বড় ভাইকে সম্মান করে না, এজন্যে দেখতে পারে না। কিন্তু দেখেন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছি না, আল্লাহ পাকের বন্দেগী করতেছি না, এরপরেও তিনি রহমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নিয়ামত দান করছেন। কিসের নিয়ামত দান করছেন? সুস্থতার নিয়ামত দান করছেন। শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস যেগুলোই আছে সবগুলো আমরা কি করতে পারতেছি? অক্সিজেন গ্রহণ করতে পারতেছি, আবার ছাড়তে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চলার মতো নিয়ামত দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটার মতো নিয়ামত দান করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কথা বলার মতো নিয়ামত দান করছেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করছেন। আমরা রবের কাছে চাই না, আমরা রবকে ডাকি না, রবের ইবাদত করি না, এরপরও রব নিয়ামত দান করছেন। এজন্যই আমার আল্লাহ রহমান, এজন্যই আমার আল্লাহ কি রহমান। আর রহমান কি যে পাইবে, রহমান কি যে চিনবে, রহমান কি যে বন্ধু বানাইবে, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমি রহমান, আমি রহমানের বন্ধু পৃথিবীতে যে হবে সে দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়, তার দুনিয়াতেও কোনো কি নাই, ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। যারা রহমানের বন্ধু হয় তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। যেমন রহমানের বন্ধু হয়েছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার বন্ধু হওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়ার কারণে, রহমানের বন্ধু হওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার সময়ে মক্কার মধ্যে যারা নেতৃত্ব দিত তাদের সামনে পর্যন্ত দাঁড়িয়ে দ্বীনের দাওয়াত দিত। কিসের কারণে? একমাত্র রহমানের বন্ধু হওয়ার কারণে। আর রহমান তো বলছেন যারা আমার বন্ধু হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হবে, যারা রহমানের বন্ধু হবে তাদের কোনো ভয় নাই, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, না ভয় আছে দুনিয়াতে, না ভয় আছে আখিরাতে। এজন্য মেরি ভাই আর দোস্তে বুজুর্গ, আমাদেরকে কার বন্ধু হইতে হবে? রহমানের বন্ধু হইতে হবে। এখন রহমানের বন্ধু হইতে গেলে রহমানের কথা অনুযায়ী কি করতে হবে? নিজের জীবনকে পরিচালনা করতে হবে, নিজের জীবনকে চালাইতে হবে। চালাইতে হবে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমার বন্ধুকে অনুসরণ করবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে তারাই দুনিয়ার মধ্যে কামিয়াব হবে। আর যারা দুনিয়ার মধ্যে কামিয়াব হবে তারা দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। এখন আমারে আপনারা কনসাইন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার মধ্যে কোন সাহাবীরা সুদ খাইছেনি? খাইছেনি? হ্যাঁ, নবীজি কইছেনি তোমরা টিয়া মনে করো যে 1 লাখ টিয়া থাকলে এটারে বাড়া দিয়া লাইবা, বছরটা গুরুন দিয়াইলে তোমরা 40 বাড়াইয়া লইবা। কইছেনি এই কথা? মাথা না দিয়া বেড়া কইছেনি এই কথা? এই কথা আল্লাহর নবী বলে নাই, বরঞ্চ আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলছেন সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া কিতা? কথা কয় না? সুদ খাওয়া কিতা? হারাম। এই সুদ খাওয়া হারাম জানিনাও আমরা খাইতে আসি। শুয়োর খাওয়া, কুত্তা খাওয়া যে হারাম এটা জানিনি, খাইনি। শুয়োর কুত্তা খায় কেউ? কেউ খায় না, কিন্তু সুদ খানা হারাম এটা জানিনাও খায়। এজন্য মেরি ভাইয়ার দোস্তে বুজুর্গ, কার কথা দ্বারা কখন হেদায়েত হয়ে যায় বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট বড় সমস্ত হক্কানি আলেমদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।